গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো সানডে, রবিবার। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। তো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে আগে জামা কাপড়, রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেললাম। তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে, ছেলেও বেরোবে, যে উঠেছে। আমি মুখ টুক ধুয়ে যে ওষুধ খাবো বলে বসে গেছি। ওষুধ খেয়ে নিই পরপর, ওষুধগুলো খেয়ে ফুল তুলতে যাবো। ফুল তুলে এনে তারপর দেখি কি টিফিন করি। তোমাদের দাদাভাই কী বাজার করে রেখে গেছে তাও দেখিনি, আমি উঠিনি তখনই বেরিয়ে গেছে। চলো রাখি, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ছায়া ডেলি ব্লগে। চলো এখন রাখি, যে কাজকর্ম আরও আছে, সারবো, ফুল তুলতে যাবো আর টিফিনে জোগাড় করবো। চলো রাখি, টাটা। চলো বন্ধুরা, দেখো রাতেবেলা না এই যে চানা ডাল ছিল আর রাজমা ডালও, একটু সব রকমের ডাল ছিল, ওটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবছি এটা টিফিনে করে দেবো আর রুটি করে দেবো টিফিনে। তোমাদের দাদাভাই কাজে গেছে, এসে তো খাবে টিফিন, আর ছেলেমেয়েরাও খাবে, সব বাড়ি আছে। চলো ডালটা সেদ্ধ বসিয়ে দিই, দিয়ে তারপরে আটাটা মেখে নেব। চলো বন্ধুরা, এদিকে তো চানা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আটাটাও মেখে নিলাম রুটি করব বলে। আর এদিকে মশলাপাতি রেডি করে নিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিলাম, তেলটা গরম। চলো তেলটা তো গরম হয়ে গেছে, এখানে আমি যে ফোড়নে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হবে, ততক্ষণ আমি আর বাকি মশলাগুলো যে রেডি করে নিই। দেখো পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি। এই যে মিক্সির মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে আদা রসুনও দিয়ে দিয়েছিলাম, একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এর সাথে নিয়ে দিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে তো পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এর মধ্যে যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ, এটা দিয়ে দিচ্ছি। আর ডাল সেদ্ধর সময় নুন হলুদ অল্প করে দিয়েছিলাম, আর একটু এখানে নুন দেবো, মশলাটা কষাই। আর এখানে দেবো যে চানা মশলা আছে, চানা মশলাটাও দিয়ে দেবো। এরকম মশলাটা তো হালকা কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি যে চানা মশলাটা আর নুনটা দিয়ে দিলাম। নুনটা সেদ্ধর সময় দিয়েছিলাম, আর অল্প এখানেও দিয়ে দিচ্ছি। চলো এটা আর একটু কষাবো মশলাটা। দেখো বন্ধুরা, ভালো করে মশলাটাতে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এর মধ্যে যে সেদ্ধ করা চানাটা দিয়ে দিলাম। চলো এবারে ফুটুক এটা। চলো বন্ধুরা, যে চানা তো হয়ে গেছে, আর এই যে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য, কেন একটু চানাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। চলো চানা আমার রেডি, নামিয়ে দিয়ে এদিকে রুটিটা করে নেবো। তোমাদের দাদাভাইও এসে গেছে, খাবে। চলো বন্ধুরা, এই যে গরম গরম রুটিও করে দিয়েছি, তরকারি হয়তো গেছে, আর রুটি করে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে আবার বেরোবে। আর এখানে যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু কেটে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে নেবে দরকার মতন। এদিকে মেয়ের খাবারটা রেডি করি, মেয়েও খাবে, বসে আছে। চলো রাখি, এখন মেয়েকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, এই দেখো মেয়েকেও খেতে দিয়ে দিলাম, মেয়ে খাবারে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে যাবে, এক্ষুনি তাড়াহুড়ো করছে। নে মামা, নিয়ে যা। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেছে। এদিকে তো তোমাদের দাদাভাই সকালবেলায় বাজার করে রেখে গেছিলো। এই যে চিকেন এনেছে ছেলে মেয়েদের জন্য, আর আমাদের জন্য মনে হচ্ছে খাসির মাংস এনেছে। কাল রাতেবেলায় বলছিল তোমাদের দাদাভাই যে একটু খাসির মাংস অনেকদিন খাওয়া হয়নি, তো একটুখানি খাসি মাংস নিয়ে আসবো। হ্যাঁ, একটু খাসি মাংস নিয়ে এসছে যে আমাদের জন্য। আর এই যে ছেলে মেয়েদের জন্য চিকেন এনেছে। চলো এগুলো ধুয়ে নেই, ধুয়ে গুছিয়ে নেই, তারপর মশলা টশলা করবো, তারপর কি রান্না করি আর কি রান্না করি এর সাথে দেখি। হ্যাঁ চলো এখন রাখি, এগুলো গুছিয়ে নেই আগে। চলো বন্ধুরা, এই যে রান্নার তো জোগাড় করে নিয়েছি। এখানে চিকেনটাতে যে মাখিয়ে রেখেছি, ছেলে বলে ভিন্ডি আলু খাবে, ওই জন্য ছেলে মেয়ে চিকেনটা মাখিয়ে রেখে দিলাম। আর এটাও জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবারে মশলা মাখাবো এখানে। হ্যাঁ, এখানে তো দু রকমের মাংস করবো, আর এখানে উচ্ছে আলু ভাজা করবো বলে এটাও বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছি, দেরি হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে। চলো এদিকে মশলাটা তাহলে মাংসতে মাখিয়ে নিই আমি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে সব রকমের মশলা নিয়েছি, জিরে, ধনে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব এখানে দিয়ে দিচ্ছি। ধুয়ে দিতে হবে। আর এখানে টক দই একটু দিয়ে দিচ্ছি, টক দইও দিয়ে দিলাম। চলো একটু সর্ষের তেল দিয়ে দিই, দিয়ে এবারে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। চল ভালো করে মাখিয়ে নিই মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম।
চলো ভালো করে তো মাখিয়ে নিলাম। চলো ওদিকে ভাজাটা হয়ে যাক, তারপরে চিকেনটা বসাবো, তারপরে মটনটা বসাবো। চলো বন্ধুরা, এই যে চিকেনটা তো বসাবো বলে তেলও দিয়ে দিয়েছি, কড়া সর্ষের তেল। আর এর মধ্যে যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার। চলো গ্যাসটা কমিয়ে নিই, দাঁড়ানো আমি ছিটকাবো। এবারে পুরোটাই ঢেলে দেবো, একদম পুরোটা ঢালতে পারে না, গায়ে একটু ছিটকাবে, এই জন্য অল্প করে আগে দিয়ে দিলাম। এবারে পুরোটা দিয়ে দিই। তাহলে এর মধ্যে তো কিছু দেওয়ার নেই, সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছি, এটা খালি জল বেরোবে, ওই জলই সেদ্ধ হবে। তাহলে এদিকে হতে থাকুক, ওদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, তা নাড়িয়ে দেবো, দিয়ে খাসি মাংসটা বসিয়ে দেবো। চলো এটাও ভাজা হয়ে গেছে। চলো বন্ধুরা, উচ্ছে ভাজা তো ভেজে নিয়ে, আর এই যে কড়া ধুয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলুটা ভেজে নেব। এই যে তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই। চলো আলুটা ভাজা হোক ততক্ষণ। চলো বন্ধুরা, দেখো আলুটা তো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিই আলুটা। দেখো বন্ধুরা, আলু তো তুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে গোটা গরম মশলা ফোড়ন, এলাচ লবঙ্গ দালচিনি আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু ফোড়নটা ভেজে নিই। এই তো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজটা লাল করে ভাজা হবে এখানে। আর ওদিকে যে চিকেনটাও হচ্ছে, চিকেনটা তো কমিয়ে রেখেছি, এই যা জল বেরিয়েছে ওতেই সেদ্ধ হচ্ছে চিকেনটা, আর আমি জলও দিইনি, আর সব মশলা তো মাখিয়ে দিয়েছিলাম এর সাথে। তাহলে চিকেনটা হোক। দেখো বন্ধুরা, পেঁয়াজটাতে যে লাল করে ভেজে নিয়েছি, আমি মাংসতে তো 2 চামচ মতন আদা রসুন বাটা মাখিয়ে রেখেছিলাম, এখানেও 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা তেলের মধ্যে। যে আদা রসুন বাটাটাতে একটু নেড়ে নিলাম, নিয়ে এখানে 2টো ছোটো ছোটো টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যেই এবারে মাংসটা আমি দিয়ে কষাবো। তারপরে মাংসটা আমি দিয়ে দিচ্ছি, যে মাখানো মাংস, এতে তো সব কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়ার নেই আমার। এবারে খালি ভালো করে কষাবো এটা, মাংসটা কষিয়ে প্রেসারে দেবো। আর এদিকে যে চিকেনটা হয়েই এসছে, এবারে ভাত বসিয়ে দেবো, ভাতে দেব। তাহলে তো মাংসটা কষানো। দেখো বন্ধুরা, খাসি মাংসটা তো একটু ভালো করে কষিয়ে নিলাম, একদম তেল ছেড়ে গেছে, ভালো করে একদম কষানো হয়ে গেছে। এই যে চল প্রেসারে দিয়ে দিই, দিয়ে আর সিটি মেরে দেবো, 3-4টে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন ফোটেনি। চলো বন্ধুরা, এই দেখো প্রেসারে তো দিয়ে দিলাম, এর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি, আর এই মুখটা তো আটকে দেবো প্রেসারে, এর মধ্যে এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চলো মুখটা আটকে আর সিটি মেরে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো রান্নাবান্না ছেড়ে চান করে, মেয়েকেও চান করিয়ে মাথা ঘষিয়ে চান করালাম, আমি চান করে এই যে পুজো করে নিলাম। চলো এবারে ছেলে মেয়েদের সবাইকে খেতে দেবো, খাওয়া রেডি করি। চলো রাখি এখন। চলো বন্ধুরা, দেখো খেতে দিচ্ছি ছেলে মেয়েদের, তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে এসছে, যে সবাইকে খেতে দেবো, খাবার বাড়বো বলে এবার রেডি করে নিয়েছি। চলো এখানে তো এই যে গরম গরম ভাত করেছি, আর এখানে যে খাসির মাংসের ঝোল, একদম আলু দিয়ে মাংসের ঝোল করেছি, আর এদিকে যে ছেলে মেয়ের জন্য যে চিকেন ভিন্ডি আলু করেছি, এখানে স্যালাড আছে, আর এইখানে এই যে কালকে আমরা চাটনি করেছিলাম আছে, এখানে উচ্ছে আলু ভেজেছি। চলো আজকে তো রবিবারে এই খাওয়া দাওয়া আমাদের। তাহলে এখানে ব্লগটা তাহলে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো রাখি, টাটা।